হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলেই ভালো আছেন আশা করছি, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে যে ব্লগটা করছি এটা মূলত রংপুরে না, রংপুর থেকে আমি আমার নানুর বাসায় বিক্রমপুর এসেছি। এখানে আমার কাজিনের বিয়ে ছিল, তো বিয়ে শেষ করে নানুর বাসায় এসেছি। তো গতকাল রাতে আমরা এখানে আসি, তো তখন আর কি হঠাৎ একটা প্ল্যানিং হয়, সাডেন প্ল্যানিং, যেটা আমরা বারবিকিউ করব। তো যেই কথা সেই কাজ, সেই অনুযায়ী আমরা লিস্ট করলাম রাত্রেবেলা। তো লিস্ট করে সকালে আমরা বাজারের জন্য বের হয়েছে, আয়না আব্বু বের হয়েছিল, এই যে আয়া দুষ্টামি করতেছে। তো তখন গিয়ে মুরগি নিয়ে আসলো, আর বারবিকিউর জন্য যা যা লাগে সবকিছু নিয়ে এসছে। তো দেখেন বারবিকিউ মশলা, বারবিকিউ মুরগির মধ্যে মশলাগুলো মিক্সড করছে আমার বড় ভাইয়া। এই বড় ভাইয়া মশলা প্রসেস করছে চিকেনটাকে। আসলে আমি একটু ব্যস্ত ছিলাম, যার কারণে কিভাবে কি কি মশলা দিছে ওটা দেখানো হয় নাই। তো লাস্ট পর্যায়ে এসে ফিনিশিংটা দেখাচ্ছি। আর রাতে সেটা ভাজার যে এইটা প্রসেসটা সম্পূর্ণ, ওটা তো বাকি রয়ে গেছে। তখন দেখা যাবে এখানে কি কি কিভাবে ভাজা হয়। এটা সবাই বসে আছে, দেখতেছে সবাই। এটা আমার নানুর বাড়ি। এখানে প্রচুর মশলা ইউজ করা হয়েছে, এটা দেখাই যাচ্ছে। কি কি মশলা ইউজ করছো বলে দাও। এটা বড় ভাই, এটার মধ্যে কি কি মশলা দিছো? আদা বাটা, রসুন বাটা। ওই যে আন্টি বলছে। বড় ভাই বলো কি কি দিছো এটার মধ্যে? আদা, রসুন, কাঁচামরিচ বাটা, বার্বি মশলা, সস, ওয়েস্টার সস, টমেটো সস, লবণ আর লেবু, কাঁচামরিচ বাটা, এগুলা দিয়ে এটা মাখানো হয়েছে। লেবুর রস আছে এটার সাথে, গোলমরিচ গুঁড়ো দিচ্ছে এটার মধ্যে। এটা কতক্ষণ ম্যারিনেট হবে ভাইয়া? 7-8 ঘন্টা দরকার, এখন আমরা 4 ঘন্টা 5 ঘন্টা রাখবো। আমাদের টাইম শর্ট, এই কারণে 4 ঘন্টা 5 ঘন্টা। আমরা রাত থেকে শুরু করবো, এটা 10টা থেকে শুরু হবে আমাদের খাওয়া দাওয়া। আর এই বারবিকিউর সাথে কি কি অন্য কিছু কি? নান রুটি। আর নান রুটিটা ভাইয়া বানাবে। হ্যাঁ, আমাদের মেইন শেফই আছে বড় ভাইয়া। আর আমরা আশপাশে একটু টুকিটাকি আগায় টাকায় দিব, এই আমরা। তো নান রুটিটাও রাত্রে ভাইয়া বানাবে, ওইটাও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। এগুলা মশলাগুলো খুব ভাবে এটা গায়ে গায়ে মাখাচ্ছে। এটার মধ্যে রসুন, আদা, বারবিকিউ মশলা, তারপর পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, শুকনা মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, ওয়েস্টার সস, গোলমরিচ, লেবু, আর টমেটো সস। এগুলো দিয়ে এটা ম্যারিনেট করা হয়েছে। আর সবচেয়ে একটা ব্যাড নিউজ আর গতকালকে আমরা যে বিয়ে খেয়ে আসার সময় আমরা বিক্রমপুরে, আমার বড় আন্টির বাসায় বরুলিয়া। তো ওইখান থেকে বিয়ে খেয়ে টঙ্গিবাড়ি, হ্যাঁ টঙ্গিবাড়ি বরুলিয়াতে। আর আমার নানুর বাড়ি গ্রাম শিমুলিয়া। আসলে আমি এত নামটা জানি না, এই জন্য নাম বলা হয়নি। তো ওইখান থেকে আসার সময় বাবু ব্যথা পেয়েছে পায়ের মধ্যে। টিন ছিল, সেই টিন দিয়ে বাবুর পাটা অনেকখানি কেটে গেছে। তো পায়ের বড় আঙ্গুল যেটা, ওই আঙ্গুলটা পুরাটাই কেটে গেছে বাচ্চার, এবং অনেকখানি ডিপ হয়েছে। তো কালকে রাতে নিয়ে ওরে হসপিটালে গেলাম, পরে ওষুধ দিল, ড্রেসিং করলো। এখন আসলে বাবু অতটা হাঁটতে পারে না, ওর সকাল থেকে পর্যন্ত, কালকে থেকে আমাদের কুলে কুলেই ও ঘুরতেছে। কারণ বাচ্চা মানুষে হাঁটা চলা করলে ময়লা টয়লা ঢুকলে আরো সমস্যা হবে, তো এই জন্য আমাদের কুলে কুলেই। আর আমরা এখন পর্যন্ত দুপুরে খাওয়া খাইনি, কারণ এটা প্রসেস চলতেছে। তো এখন খেতে যাব। আর বাকি অংশটা সেটা যখন আমরা করব, বাকিটা তখন ভিডিও করা হবে, আর তখন আপনাদের সাথে ব্লগ আকারে শেয়ার করব। তো এখন আপাতত এখানেই স্টপ থাকি আমরা। এইটা বারবিকিউ মাংসটা প্রসেস করা, ম্যারিনেট করা। তারপরে এটার সাথে আমাদের যেহেতু বললাম নান রুটি আছে, ভাইয়া বানাবে সেটা। আর এটার সাথে সস যেটা মেয়োনিজ, সেটাও আমি বানাবো। তো সেটা ভাত টাত খাই দুপুরে, ভাত খাওয়ার পরে। আর বাকি যে অংশটা, এটা মেইন প্রসেস যেটা, সেটা রাতের বেলা। তো তখন আবার এটা শেয়ার করা হবে আপনাদের সাথে, যে আমরা কত মজা করছি। এই বারবিকিউর প্ল্যানিংটা আমাদের অনেক অনেক আগে থেকে করা, কিন্তু কখনো আর কি সাকসেস হয়নি। কিন্তু কালকে হঠাৎ কিভাবে যেন সাকসেস হয়ে গেল, যেই কথা সেই কাজ হয়ে গেল। আমার কাজিনটা ছিল, ও যদিও এখন বাসায় নাই, ও আবার রাতে আসবে।
আমরা হচ্ছে এখন হচ্ছে মেইন প্রসেস যেটা খাওয়া দাওয়া আর হচ্ছে আমাদের চুলা জ্বালানো যেটা সেটা শুরু হচ্ছে। আর দুপুরে বললাম যে এখন আমরা তখন মেরিনেট করতেছিলাম, তো সন্ধ্যার সময় আমাদের করার কথা ছিল প্রোগ্রামটা, তো আমাদের আসলে গোছগাছ করার কারণে একটু লেট হয়ে গেছে। তো এখন হচ্ছে প্রসেসিং চলতেছে, ওইখানে কয়লা দিয়ে চুলা জ্বালানো হচ্ছে, এই হচ্ছে প্রসেসিং। এই যে এখানে হচ্ছে চুলাটা কয়লাতে চুলা জ্বালানো হচ্ছে, এখানে জ্বালানো হবে, এখানে প্রসেস চলতেছে। বড় ভাইয়া হচ্ছে কোন একটা সস বানাচ্ছে। সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে কিভাবে কি করে। এই যে পিচ্ছি ওই তো আয়ান, এখানে হচ্ছে রুটি বানানো হবে। এটা হচ্ছে আমার কাজিন বসে আছে, লজ্জা একদম মুখ টুক ঢেকে রাখছে। কত দূর দেখানো যায় মুখটা। যাই হোক, দুষ্টামি না করি। এইখানে হচ্ছে রুটি বেলা হবে। অলরেডি আমাদের তাওয়া গরম হয়ে গেছে। মানে গ্রামের মধ্যে গ্রাম্য ফ্লেভার না থাকলে আসলে কোনো কিছু ভালো লাগে না। এই জন্য হচ্ছে রুটিটা একবার চাচ্ছিলাম আমরা গ্যাসে করব, তো গ্যাসে না করে আমরা মাটির চুলায় করছি। যে পিচ্চিরাও কিছু কি মারছে, যে কি করতেছি আমরা সেটা দেখার জন্য। চুলা জ্বালানোর জন্য কয়লা রেডি করতেছে সবাই। আর এই হচ্ছে আমাদের ম্যারিনেট করা মুরগি। ভালোই লাগতেছে, মনে হচ্ছে ভিতরে মশলা টশলা সব। হ্যাঁ খাওয়াই দিল ভাই, খাওয়ান। মেহেদি খাবা? হ্যাঁ দেন দেখতে আমাদের প্রধান অতিথি হচ্ছে আমাদের টুনটুনি আয়ান। কত সুন্দর করে সে প্যাকেট হয়ে বসেছে, কারণ সে শীতের মধ্যে মোজাও পরবে না আর তার কোনো জ্যাকেটও থাকবে না, তো তাকে কোনো কিছু পরায় রাখানো যায় না, কোনো কিছু পরানো যায় না। মোজা পরালে মোজা খুলে, জ্যাকেট পরালে জ্যাকেট খুলে, তো এই জন্য ওকে 3-4টা গেঞ্জি একসাথে পরানো হয়, যেন খুললেও কোনো প্রবলেম নাই। তো আর আব্বু এখন ওকে প্যাকেট করে দিয়েছে চাদর দিয়ে, ও চাদর দিয়ে চুপচাপ বসে আছে। আর গতকালকে বাবুর পাটা কেটে গিয়েছে, আমি একটু দেখাই পাটা। বাবা একটু পাটা দেখাও তো তোমার মা। এই যে ব্যথা না আব্বু, এই যে পা কেটে গিয়েছে, এই জন্য বেচারা আর সারাদিন কোনো হাঁটাহাঁটি নাই, খালি কুলে কুলে ঘুরতেছে। বাবা একটা স্মাইল দাও তো মা, হি করে দাও তো, হাসি দাও তো একটা। একটু ভয় দেখাও বাবা, একটু ভয় দেখাও তো আম্মু। এই যে মাম্মি একটু ভয় দেখাও তো বাবা, ভয় দেখিয়ে দাও, ভয় দেখিয়ে দাও। ওরে বাবা, সবাই ভয় পেয়েছে। বলো তো ডাইনোসর, জোরে বলো, জোরে বলো, ডাইনোসর। ওরে বাবা, ওর হচ্ছে ভয় দেখানোর হচ্ছে, ও ভয় দেখাবে ডাইনোসর, ড্রাগন, এগুলা বলে হচ্ছে ভয় দেখানোর সিস্টেম। ড্রাগন। আমার তোমার শীত লাগে আম্মু? শীত লাগে না? এই সবাই চলে এসছে আস্তে আস্তে করে সবাই। এটা চায় না আব্বু, ওয়েট করতেছে কখন খাবে, দেখতেছে। জি বাবা, কেরাসিন লাগে বেশি, থিনার লাগে না। এখন আর একটা লাড়া দিবি না, যেমনি আছে এমনি গরম গরম রাখলাম। তোর সুবিধা অনুযায়ী তুই রাখ।
আর একটা গোটা মেরেছে অনেক প্রতীক্ষার পর ফাইনালি বারবিকিউ এর জন্য যে জিনিসটা আমাদের সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে ফায়ার। সেই ফায়ারটা আমাদের চলে আসছে, বাট ফর দ্যাট রিজন আমাদেরকে অনেক পরিশ্রম করতে হলো। অলমোস্ট আধা ঘন্টার মতো আমাদের সাধনা করতে হলো যে এই কয়লাগুলোকে আমরা কিভাবে বার্ন আউট করবো। তো ফাইনালি উই হ্যাভ ডান। আর এখন মোস্ট প্রবাবলি আমাদের যে চিকেনগুলো আছে সেগুলো হয়তো আমরা এখানে দিয়ে দিব। এটার অল ক্রেডিট গোজ টু হচ্ছে আমাদের বড় ভাইয়া, কারণ সে প্ল্যান করার পরবর্তীতে এখানে আসলে আগুনটা হলো। আর দেন হচ্ছে ক্রেডিট যাবে হচ্ছে রাসেল ভাইয়ের কাছে, কারণ সে বাতাস করে হচ্ছে এই আগুনগুলোকে তাড়াতাড়ি হচ্ছে জ্বলার জন্য তৈরি করলো। তো এটা হচ্ছে সবচেয়ে বারবিকিউর জন্য সবচেয়ে টাফেস্ট পার্ট থাকে সবসময় সব ক্ষেত্রে। আর যেহেতু হচ্ছে এখানে আমাদের ছোট ফ্যানটা নেই, যার ফলে হচ্ছে আমাদের এই বাতাস দিয়ে দিয়ে কয়লাকে হচ্ছে গরম রাখতে হচ্ছে। তো কম বেশি সবাই হচ্ছে এখানে বসে আছে, কখন তাদের কাঙ্ক্ষিত সে মুরগি সেটাকে হচ্ছে তারা সেইভাবে বারবিকিউ করতে পারবে, ফ্রাই করতে পারবে, তারপর তারা খাবে। সেজন্য কম বেশি সবাই বসে আছে। আয়ন বাবু এখানে বসে বসে তাপ নিচ্ছে। এই যে আমাদের হনুমান তলা বাতাস দেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছে, যে বান্দরের মতো চেহারা দেখলেই বোঝা যায়। এই হনুমান তলা নিয়ে আমাদের বহুত কাহিনী আছে, কিন্তু সেটা আমরা পরে ডিসকাস করব। এটা তো সরিষার তেল দেওয়া হয়েছে না? আচ্ছা, সরিষার তেল দেওয়া হলো। এগুলোকে একটু পিছিল করা হলো যাতে এই ধরনের এখানে মুরগিগুলো লেগে না যায়। আমার শালি বলছে সবাই রেসিপি চেয়েছে, কিন্তু আসলে রেসিপি দেওয়ার মতো কিছু না। বারবিকিউ প্রসেস কম বেশি সবাই জানে, এক একজন এক এক ভাবে করে, আমরা আমাদের মতো করছি। হোপসো আপনারা লাইক করবেন, দেখতে থাকুন, স্টে টিউন উইথ আস। ভাই এখন চিকেন গুলো নিচ্ছে। এগুলো ভাই অলমোস্ট 6 ঘন্টার মতো মাখিয়ে রেখেছে সব মশলা দিয়ে। আর কি কি মশলা দিয়ে মাখানো ছিল সেটা অলমোস্ট আপনারা জানেন, কারণ ফার্স্টের দিকে আমরা বলে দিয়েছি। এখানে বসবো কিভাবে মা? হয়ে যাবো তো, তুমি বসো, থাক, তুমি বসো, তুমি বসো, ঠিক করে বসো বাবা, তুমি বসো, আমি বসবো। আমার বসে দিচ্ছি, দেখো বসছি। বাবা এখানে কি দেওয়া হচ্ছে? এখানে কি দেওয়া হচ্ছে? আগুনের মধ্যে কি দেওয়া হচ্ছে? মামা কি দিচ্ছে? চিকেন দিচ্ছে। তুমি চিকেন পছন্দ করো? রাসেল ভাই বৈশা নাও, তাহলে বেটার হবে। এই ফাহিম বাতাস দাও, আয়ন বলছে বাতাস দাও। তুমি দিও না, তুমি দিও না, তুমি পারবে না, মামাকে দাও বাবা, অনেক গরম, মামাকে দাও। দিচ্ছে, মামারা দিচ্ছে, মামারা দিচ্ছে। তুমি খালি খাবে, তুমি খালি খাবে, শোনা, তুমি শুধু খাবে, মামারা বানিয়ে দিচ্ছে। ঠিক আছে, হ্যাঁ চলবে ভাই। আচ্ছা এটা খোলা থাকবো না, এটা দিবি, এটা কখন জানো এটা এখন দিচ্ছে একটু রসের দিকে, এটা ওই পিঠটা যখন উল্টাই দিব না তখন দিব। আবার এটা দিলে এই যে ধোঁয়াটা বাইরে, এই ফ্লেভারটা এই জায়গাটাতে। আগুন ধরে গেলে কিন্তু বাতাস দিস না, দিলে আর আগুন থামাতে পারবি না। ডাকলা না এনে যারা আছে রাইতে পুরো চিকেন গুলোর এক পার্ট হয়ে গেছে অলমোস্ট। এটা হচ্ছে আমাদের রুটি ডিপার্টমেন্ট। আমরা আমাদের বারবিকিউ
চিকেনের সাথে হচ্ছে রুটি খাওয়ার প্ল্যান করেছি। আর এই রুটিটা খুবই মজার রুটি, কারণ এটা হচ্ছে ভাইয়ার নিজের হাতে বানানো তন্দুরের মতো ফ্লেভারের একটা রুটি। তো এটা আসলে হোমমেড। এটা এর আগে আমার ওয়াইফের হাতেও খেয়েছি, ইভেন ভাইয়ার হাতেও খেয়েছি, সবারটাই মজা লেগেছে। তো আমি রিকোয়েস্ট করেছিলাম কালকে ভাইয়াকে যে যদি বারবিকিউ করে এর সাথে এই আইটেমটা অ্যাড থাকতে হবে, আদারওয়াইজ জমবে না। তো এই পরিপ্রেক্ষিতে হচ্ছে ভাইয়া এই রুটিটা বানিয়েছে। এখানে হচ্ছে আমার ছোট মামি, উনি হচ্ছে রুটিটা প্রসেস করে দিচ্ছে ওনার বড় মেয়ে ফাতেমা, আর মামি হচ্ছে ভেজে দিচ্ছে। আর এখানে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে রুটি এখানে ভাজা হয়ে গেছে অলমোস্ট কয়েকটা। আমাদের সবকিছু যেহেতু ফার্স্ট টাইম হচ্ছে আমাদের এই প্রোগ্রামটা করা হচ্ছে, তো আমাদের কিছু মানে সিনক্রোনাইজের ব্যাপার ছিল যেটা আমরা ঠিক মতো করতে পারিনি, যার কারণে হচ্ছে কিছু জিনিস আগে তৈরি হয়ে যাচ্ছে, কিছু জিনিস পরে। তো হোপসো নেক্সট টাইম যখন আমরা করব উইল মেক ইট ইন আ গুড ওয়ে। আর রুটিটা আমরা চেয়েছিলাম আমরা বাইরে বানাবো, কিন্তু আনফরচুনেটলি রুটিটা বানানো হয়নি বাইরে। এটা তাড়াহুড়ার কারণবশত, যেহেতু অলমোস্ট রাত 10:30 প্লাস হয়ে গেছে, সেহেতু হচ্ছে আমরা রুটি এখানে রান্নাঘরের মধ্যেই নিয়ে আসছি, একটা চুলাতেই করে দেওয়া হচ্ছে। আর বাকি চিকেন পার্টটাই শুধু বাইরে থাকছে। খাওয়া দাওয়াটাও হয়তো বা বাইরে হবে, দেখা যাক কি কি হয়। ফার্স্ট টাইম করার পর যখন আমাদের একটা এক্সপিরিয়েন্স গেইন হবে, দেন নেক্সট টাইম আমরা যখন করব তখন আমরা আমাদের মতো করে আবার নতুন করে একটা সিনক্রোনাইজ ওয়েতে সব করতে পারবো, হোপসো। সো ফাইনালি আমাদের প্রথম পার্ট তুলে নেওয়া হয়েছে, মানে প্রথম পার্টের মুরগি অংশ আমরা তুলে নিয়েছি। আর এই হচ্ছে সেই আমাদের মুরগিগুলো যেগুলো আমরা অলরেডি বারবিকিউ করে ফেলেছি। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এইটা হালকা একটু টেস্ট করে দেখেছি, মানে একদম এক কথায় হচ্ছে পেশা উসুল, একদম এত অসাধারণ হয়েছে। মানে ভাইয়া কুক হিসাবে যে এখানে বারবিকিউতে এক্সপার্ট, এটা আরেকটা প্রমাণ পাইলাম, কারণ ভাইয়ারা এর আগে একটা বারবিকিউ পার্টি করেছিল, তো এটা আমরা যেহেতু তারা ফ্রেন্ডরা মিলে করেছিল আমরা খেতে পারিনি। আর এইবার যেহেতু ভাইয়াকে রিকোয়েস্ট করে আমাদের সাথে করালাম, সেজন্য এটার টেস্টটা আমরা করতে পারলাম। ওই যে আমাদের মিনার ভাই থাল নিয়ে দৌড়াচ্ছে, মানে সেখানে 2টা চিকেন দেওয়া হয়েছে, সে সবাইকে নিয়ে দৌড়িয়ে দৌড়িয়ে খাওয়ানোর চেষ্টা করছে। তো এটা হোক, আমরা আরেকবার একটু টেস্ট করে এটা রিভিউটা নিব। এখন আমরা এমনি ঘ্রাণে টেস্ট নিয়েছি, হালকা একটু মুখে দিয়ে দেখেছি, আর একটু পরে বড় করে নিয়ে আমরা খেয়ে তারপর বলবো যেটা টেস্টটা কেমন হয়েছে। এখন হচ্ছে সেকেন্ড পার্ট, ঠান্ডা যাবে। সেকেন্ড পার্টটা আমরা এখন আমাদের আবার সেই কাঙ্ক্ষিত কয়লার উপরে দিয়ে দিব। আয়নাম্মু, চিকেন খাওয়ার এবং তার সাথে রুটি খাওয়ার অভিজ্ঞতাটা একটু শেয়ার করো, যেহেতু আজকে প্রথম বারবিকিউ, বিয়ের পর দিস ইজ দ্য ফার্স্ট টাইম উই আর গোয়িং টু হ্যাভ দিস বারবিকিউ ইন আওয়ার এন্টায়ার লাইফ সো ফার রাইট নাও আর কি। তো এই ক্ষেত্রে তোমার এক্সপিরিয়েন্সটা কি বা তোমার অভিব্যক্তি কি? এক্সপেরিয়েন্সটা হচ্ছে যেহেতু ফার্স্ট টাইম বললাম, বারবিকিউটা আসলে আমার ফার্স্ট টাইম। প্ল্যানিং ছিল করব, বাসায় করব, এই ফার্স্ট টাইম করলাম নানুর বাসায় এসে। অনেক অনেক মজা হয়েছে। আমি অনেক টাইম বানাইছি, এটা অবভিয়াসলি অনেক টেস্ট হয়েছে। আর যে নান রুটি যেটা, এটা অসাধারণ, মানে সবকিছু মিলে খুব মজা। আজকে ফাইনালি বারবিকিউ এখন হচ্ছে সেই বিখ্যাত রুটি, ভাইয়ার বানানো যে রুটিটা আর কি, সেটা খাওয়ার ঘরে বানানো মেয়োনিজ সেটাও বলো, বাকি সবকিছু ঘরে বানানো সবই বলতেছি। তো বারবিকিউটা সব প্রসেস ভাইয়া করছে, মামি মামি রুটিটাও মামি মামি প্লাস হচ্ছে মেয়োনিজটা তানজিন বানিয়েছে। আর যে সসটা দেখছেন এই সসটাও ভাইয়ার বানানো। তো ফার্স্ট টাইম আসলে খাওয়ার এই সুযোগটা হলো, কারণ বারবার এই কথাটা রিপিট করা একটাই কারণ, এর আগে উই মেড আ লটস অফ প্ল্যান বাট উই কুডন্ট এক্সিকিউট ইট, এন্ড আফটার দ্যাট এত কিছুর পর ফাইনালি উই হ্যাভ সাকসিড টু এক্সিকিউট আওয়ার প্ল্যান বিকজ অফ আজকে এই জিনিসটা হাতে আসে, এই জন্য মনে করেন আজকে প্ল্যান পুরাই সাকসেস। আর টেস্ট তো এক কথায় বলবো, মানে দ্যাট ওয়াজ সো ফ্যাবুলাস দ্যাট আই এম গোয়িং টু হ্যাভ দিস বারবিকিউ, মানে আমার জীবনের ফার্স্ট টাইম, এবং এটা হচ্ছে সেরা ফার্স্ট, মানে আমার এর উপরে হইতেই পারে না। এখন এটা কোনো তেল না, কোনো কিছু না। আর এটার আমার মাস্টার শেফ ছিল হচ্ছে আমাদের বড় ভাইয়া, মানে আমার ওয়াইফের বড় ভাই, আর হচ্ছে স্পন্সর ছিল আমাদের রাসেল ভাই। ওই যে ক্যামেরা ভাই একটু তাকাও,
আর রাসেল ভাইয়ের অভিব্যক্তিটা একটু নে। রাসেল ভাই কি বলে? রাসেল ভাই কেমন লাগছে? বলো বলো। অসাধারণ। এখন একটু ওই যে কি যেন শেফরে একটু দেখতাম। সে ভিতরে গেছে, সে আসতেছে। এখন তোমার অভিব্যক্তি বলো। ফাইম, তোমার অভিব্যক্তি বলো। তাকাও একটু এদিক তাকাও। আমি খুব শিহরিত, বিমোহিত, আন্দোলিত, উৎফুল্লিত, এইভাবে বলো। তারপর মিনার ভাই এই সরো সরো, মিনার ভাই অন্ধকারে আছে। মিনার ভাই অন্ধকারে আছে। মিনার ভাই কি বলবে শুনি? হ্যাঁ মিনার ভাই, মিনার ভাই কেমন? না গান পরে আগে তোমার অভিব্যক্তিটা বলো। অনেক জটিল হয়েছে, মজা হয়েছে। হ্যাঁ, তারপর আর কি ছিল? যাই হোক, লজ্জা পেয়ে আমাদের দুলাভাই চলে গেছে। এবার হচ্ছে আমাদের মাস্টার সাহেবের অভিব্যক্তি নিয়ে আসে। তার মানে হ্যাঁ, নিয়ে আসি। দেয়া যায়। দাঁড়াও, খাওয়ার পরে যে ভালো বলছে, আবার বলো। যারা খাইছে খাওয়ার পরে যে ভালো বলছে এটাই যে একটু বেশি কিছু আছে। হ্যাঁ, তুমি খাইছো? যারা আশা করে করে একটু বানাইছি ওদের পেটে ক্ষুধা ছিল বেশি, এই জন্য টেস্ট হচ্ছে। কিন্তু না, এটা আরেকটা বিষয় জানার আছে যে ভাইয়া যেহেতু ভালো রান্না করতে পারে, আমরা জানি, আপনারা হয়তো জানেন না, আজকের থেকে জানবেন। ভাইয়া খুবই ভালো রান্না করে। এখন কথা হচ্ছে ভাইয়া এই জিনিসটা আমাদেরকে এনশিওর করবে যে নেক্সট টাইম আমাদেরকে এরকম মজা করে খাওয়াবে, এবং সে যেহেতু কোরাল মাছ এবং হচ্ছে তেলাপিয়া মাছ বারবিকিউ করে খাইছে, সেটা আমরা কিন্তু খাইতে পারি না, সেটা আমাদের সে খাওয়াবে। তো এই জিনিসটা আমরা জানতে চাই। তো আমরা ভাইয়াকে জিজ্ঞেস করবো যে ভাই নেক্সট টাইম আমাদের এটা করে খাওয়াবে কিনা। আর ওভারঅল সবার কমপ্লিমেন্ট না পসিবল হচ্ছে না, কারণ হচ্ছে এটাই যে আজ এখন অলমোস্ট রাত 12:30 ক্রস করে গেছে, কারণ আমাদের সবকিছু অ্যারেঞ্জমেন্ট করতে একটু লেট হয়েছে। তো আমি জিনিসটা এই জন্য ক্লিয়ার করে দিলাম। তো সবার আসলে একসাথে বসে আমরা খাওয়ানোর একটা প্ল্যান করেছিলাম, কিন্তু এটা আসলে আমরা এক্সিকিউট করতে পারলাম না, যেহেতু সময় স্বল্পতা, কারণ অনেক রাত হয়ে গেছে। এটা কারণ অনেক বাচ্চারা এতক্ষণ জেগে থাকতে পারে না, তো এই জন্য ওরাও আগে খেয়ে নিতে চেয়েছে, ওদেরকে আগে দিয়েছি। আমরা বড়রা যারা আছি তারা চেষ্টা করছি শেষের দিকে এসে খাওয়ার জন্য। তো যাই হোক, ভাইয়ার আমরা কাছে ভাইয়ের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, ভাই নেক্সট টাইম আমাদের মুখে খাওয়াবে কিনা, তো সেটা আমরা খালি জানতে চাই। আর খাবার অসাধারণ ছিল, এখানে কোনো মানে তেল দেওয়ার মতো কিছু নাই, আসলে সত্যি অসাধারণ ছিল। আর আমার জীবনে প্রথম যেহেতু বারবিকিউ খাচ্ছি, আমি এই পর্যন্ত অনেকবার প্ল্যান করছি, ফ্রেন্ডের সাথে অনেক প্ল্যান করছি, কিন্তু কোনোবারই কোনো না একটা ঝামেলার কারণে আমি সেই প্ল্যান থেকে সরে গেছি। তো এই জায়গাতে এবার হয়ে গেছে। আর সবচেয়ে বড় থ্যাঙ্কস ভাইয়াকে আর হচ্ছে রাসেল ভাই, যেহেতু তার স্পন্সরশিপ ছিল, হুট করে ভাই স্পন্সর নিয়ে নিল। আর আমাদের আরেক মোল্লা ভাই ছিল, মোল্লা ভাইয়ের গল্পটা বিশাল বড়, আমরা সেটা নাই বলি। আর এই মোল্লা ভাইয়ের কোনোদিন ক্যামেরার সামনে আনতে পারলে সেই বিষয়টা আমি তখন রিভিল করবো, এর আগ পর্যন্ত এখন রিভিল করলাম না, রেখে দিলাম। মোল্লার সিক্রেট এখনো, আমরা সেই মোল্লাকে সিক্রেট জাদু স্টেপ করে উইথ আস, তো এটা আমরা একটা সময় রিভিল করব। তো ঠিক আছে, দেখতে থাকুন। আর এটার ক্লোজিংটা হয়তো আমাদের এখন দিতে পারছি কি পারছি না আমরা শিওর না, তবে চেষ্টা করব দেওয়ার জন্য। তার কখন দিব এটা জানি না, যদি না পারি আজকে তাহলে কালকে সকালে পেয়ে যাবেন, আমি আগেই কনফারেন্স করে নিলাম। তো স্টে টিউন উইথ আস। কালকে আমাদের যে একটা পার্টি ছিল, বারবিকিউ পার্টি, সেটা আমরা কমপ্লিটলি ভাবে শেষ করতে পারিনি, কারণ সবাই খাওয়া দাওয়া নিয়ে খুব ব্যস্ত ছিল, যার কারণে শেষ করতে পারিনি। এই হচ্ছে আমার নানুর বাড়ি, মানে আমার খুবই পছন্দ, কারণ আমি ছোটবেলা থেকে এখানে এসেছি, আমার খুবই পছন্দের একটা জায়গা এটা গ্রামের মধ্যে। কারণ আমার ছোটবেলা থেকে এই পর্যন্ত হচ্ছে আমি এই বিক্রমপুর ছাড়া অন্য কোথাও যাইনি, আর এখন বিয়ের পরে ফার্স্ট টাইম আমি অন্য কোনো এলাকা, যেটা হচ্ছে রংপুর গিয়েছি। এই দুইটা ডিস্ট্রিক্টে আমার যাওয়া হয়েছে। তো আমার খুব ভালো লাগে গ্রাম। আর যেটার কথা হচ্ছে যে আমাদের কালকে পার্টিটা খুবই মজার ছিল, মানে আর হচ্ছে বারবিকিউর যে চিকেনটা সেটা খুবই মজা ছিল, ভাইয়া খুব মজা করে বানিয়েছিল। আর যে নান রুটি ছিল সেটা খুব টেস্টি ছিল। তো সবাই খাওয়া দাওয়াতে ব্যস্ত ছিল, যার কারণে হচ্ছে আমরা ওইরকম ভাবে আমাদের ব্লগটা কালকে শেষ করতে পারিনি, মানে খাওয়াতে ব্যস্ত, ব্লগ আবার কখন করবে। আর আমি ব্যস্ত ছিলাম হচ্ছে আমি বাবুকে খাওয়াচ্ছিলাম, যার কারণে হচ্ছে আমিও ফিনিশিং দিতে পারিনি। তো ফিনিশিং বলে তো একটা কথা আছে, তো সেটা তো অবশ্যই করতে হবে। আর হচ্ছে যেটা গ্রাম আমার খুবই পছন্দের একটা, মানে একটা কি বলে, পছন্দের একটা জায়গা। আমার গ্রাম খুবই ভালো লাগে। আর আসলে এইসব জায়গায় আসলে আমার কখনো 3-4 দিন বা এক সপ্তাহতে থেকে আমার মানে মন ভরে না। আমার ইচ্ছা করে যে আমি 2-3 সপ্তাহ বা 1 মাস যদি থাকতে পারতাম, এরকম ইচ্ছা হয়, কিন্তু সেটা তো সম্ভব না। আরও বিশেষ করে এখন তো হচ্ছে অন্য একটা লাইফ, এটা হচ্ছে ম্যারিড লাইফ। তো আমার ঢাকাতে আমার দেবর অসুস্থ, যেতে হবে, সেই জন্য এই জন্য থাকা হচ্ছে না। আর আমার বাবুও খুব মজা পায়, আমার আয়ান খুব মজা পায় গ্রামে, কারণ ওর হচ্ছে এবার দৌড়াদৌড়ি করতে পারছে না, কারণ বাচ্চাটার পাটা কেটে গিয়েছে, সেটা তো আমি দেখিয়েছি।
যার কারণে বাচ্চারা দৌড়াদৌড়ি করতে পারতেছে না, কুলি কুলি থাকতেছে, মনটা খারাপ থাকে একটু, কারণ দৌড়াতে পারে না। আর খুব গ্রাম পছন্দ তো। আর এখানে হচ্ছে সবুজ আর সবুজ, আমি একটু দেখাই আপনাদের, কারণ এখানে হচ্ছে আলু লাগানো, চারিদিকে পুরা দিক সব দিকেই সবুজ, খুব ভালো লাগে দেখতে। এই হচ্ছে মানে যেই দিকেই যত দূর পর্যন্ত চোখ যাক না কেন, মানে সবুজ আর সবুজ। এখানে হচ্ছে আলু খেতে পানি দিচ্ছে সবাই, মানে যে যার মতো করে কাজ করছে। এই যে পাইপ নিয়ে দৌড়াচ্ছে, কারণ হচ্ছে ক্ষেতের মধ্যে পানি দিবে। আলু এখন ওরকম ভাবে হয়নি, কারণ আলু খেতে হচ্ছে আমি যখন আগে আসতাম, যখন একটু ছোট ছিলাম, আস্তে আস্তে তো বড় হচ্ছে, আরো মানে বয়স হচ্ছে, যখন আরো ছোট ছিলাম তখন হচ্ছে মানে হচ্ছে এই ক্ষেতের পাশ দিয়ে হাঁটতাম, আর কি করতাম, একটা টান দিয়ে আলু গাছ থেকে আলু উঠাতাম, উঠাই নিয়ে হচ্ছে মজা, এটা একটা জাস্ট মজা করতাম, নিয়ে হচ্ছে হয় আমরা আলুর দম খেতাম বা আলু পোড়া দিয়ে খেতাম, ভালো লাগতো। তো আজকে চলে যাব, মনটা খারাপ, ভালো লাগতেছে না, যে আরো কয়েকটা দিন থাকতে পারলে আরো ভালো লাগতো। ওই যে উপরে সব আয়ানের আব্বু সবাই, তামান্না, আয়নের তাতা, ওই দুলা ভাই, মিনার ভাই কিছু বলেন আপনারা। হ্যাঁ ফেটে যাবে আর 2-1 দিন তানজির, তারপর ফেটে যাবে। ডাক্তারে 1 মাস 2 মাস। এই হচ্ছে রানুবাড়ি সবাই। আর যখন বর্ষাকাল থাকে তখন যেখানে আমি এখন দাঁড়িয়ে আছি, এই জায়গাটা পুরোই পানি দিয়ে ভরা থাকে, একদম ওই যে গাছগুলো দেখা যাচ্ছে ওই পর্যন্ত পুরো পানি দিয়ে ঢাকা থাকে, এগুলো পুরো পানিতে ভরা থাকে বর্ষার সময়। তখন হচ্ছে একরকম থাকে, এদিকে হচ্ছে ধইঞ্চা লাগানো থাকে, যেটা ওটা ভালো লাগে না তখন অতটা দেখতে, কিন্তু এই সিজনটা তো খুবই সুন্দর। তাই বাড়ির নিচে এসে হাঁটতেছি, সামনে হচ্ছে লাউ ক্ষেত, ওটা হচ্ছে লাউ লাগানো, লাউ গাছ লাগানো। তো আমাদের হচ্ছে ঢাকাতে কল করেছে, আমাদের গাড়ি আসবে, গাড়ি আসলে আমরা হচ্ছে গাড়িওয়ালা ড্রাইভারকে ফোন করা হয়েছে আর কি, যাই হোক। তো গাড়ি আসলে হচ্ছে আমরা ব্যাক করব, গাড়ি হয়তো অন দ্য ওয়ে। চারিদিকে সবুজ, এগুলো সব আলু ক্ষেত, আলু খেতে মানে যে যার মতো কাজ করতেছে, খেতে পানি দিচ্ছে। এই হচ্ছে গ্রাম। আসলে গ্রাম কার না ভালো লাগে, সবারই ভালো লাগে, আর বিশেষ করে আমার একটু বেশি ভালো লাগে গ্রাম। মানে আসলে ইচ্ছা করে না যে একটু ঢাকায় সহজে যাই, মনে হয় যে 3-4 মাস বা মানে কম হলেও 2 সপ্তাহ বা 3 সপ্তাহ থাকা যেত। তো এই হচ্ছে এগুলো হচ্ছে লাউ শাক, কি পরিমাণ লাউ শাক হয়েছে। তো আমরা হচ্ছে আবার আসবো ইনশাল্লাহ গ্রামে, কারণ যখন আলু তুলবে তখন আরো সুন্দর, চারিদিকে খালি হচ্ছে আলু দিয়ে আলু দেখা যাবে, খালি আলুর স্তূপ থাকে, ক্ষেতের মধ্যে আলু সাদা সাদা হয়ে থাকে, খুব ভালো লাগে দেখতে। তখন আসার চেষ্টা করব। আর হচ্ছে আজকের মতো হচ্ছে আমরা এখানেই বিদায় নিচ্ছি। আমাদের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাথে থাকবেন সাবস্ক্রাইব করে, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটা অবশ্যই করবেন, এবং লাইক শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন। আর এখানেই বিদায় নিচ্ছি আজকের মতো। আসসালামু আলাইকুম, সকলেই ভালো থাকবেন।